আক্তার, ওর হচ্ছে বয়স 20 বছর, খুব ছোট্ট একটা মেয়ে। ঠিক আছে, ও হচ্ছে আমার কাছে মার্চে আসছিল প্রথম, না 11ই মার্চ আসে, 3 মাসের সময়। এখন হচ্ছে তখন আমি আলট্রাসোনোগ্রাফি করি আর্লি প্রেগনেন্সিতে, তখন থেকেই ওর টুইন প্রেগনেন্সি। আচ্ছা, সালমার হচ্ছে 6 মাস চলতেছে, আর ও হচ্ছে টুইন প্রেগনেন্সি। আজকে তুমি কি সমস্যা নিয়ে আসছো বলো? আজকে সমস্যা নিয়ে আসছিলাম, কিন্তু আমার মানে একদম বাচ্চা নড়াচড়া কম। আচ্ছা, নড়াচড়া কম করতেছে। এখন দেখো, এই সময় তো আমি বলেই দিছিলাম, তোমাকে বলেছিলাম যে হচ্ছে বাচ্চা কতবার নড়বে, হ্যাঁ, 10 ওটা থেকে মনে 12 আছে। বার। না না, এতবার না, হ্যাঁ, হয়তো ভাই একবার। না এটা তো বাবা ঠিক না। তোমার 2টা বাচ্চা, তোমার আরো বাচ্চার মুভমেন্ট বোঝা উচিত। একটা সিঙ্গেল বাচ্চা যত নড়বে, 2টা বাচ্চার তো একটা বাচ্চার কি 2টা পা, আর আরেকটা বাচ্চা থাকলে কি টোটাল 4টা পা। 4টা পা দিয়ে নড়লে তো নড়াচড়া আরো ভালো বোঝার কথা, তাই না? এখন সবাই বলতেছে দুই বাচ্চা অনেক মানে কম লড়ে এই কারণে। আচ্ছা, 2 বাচ্চার কম নড়বে না। তোমার হচ্ছে গিয়ে 2টা বাচ্চা থাকলে, এখন তো পিচ্ছি পিচ্ছি, 6 মাস তো অনেক বড় বাচ্চা না। 6 মাস তো ও শেষ নড়লে হয়েছে। হ্যাঁ শেষের দিকে 7 না, মাসে সাথে পড়বে কয়দিন পরে, এটাই। কিন্তু এখন তো সাথে মানে এখনো পড়ে নাই, এখন 6ই বলতে হবে। তো যাই হোক, তুমি প্রতি ঘন্টায় নড়াচড়া খেয়াল রাখবা, 12 ঘন্টায় 12 বার নড়বে। এবং নড়াচড়া কম করা মানে কি, বাচ্চা কিন্তু কষ্টে আছে, ও অক্সিজেন কম পাচ্ছে। তো তখন তুমি কি করবে, তুমি বাম কাতে শুবা, কিছু একটা খেয়ে নিবা, মানে একটা শরবত, চিনি শরবত খেয়ে বাম কাতে শুয়ে তুমি হচ্ছে খেয়াল করবা বাচ্চা নড়ে কিনা। ঠিক আছে, হয়তো বা আমরা দিনের বেলা বিভিন্ন কাজে খেয়াল করতে পারি না, কিন্তু রাতে আমরা রেস্টে থাকি, কিন্তু রাতে তো আমরা বাচ্চার মুভমেন্ট নড়াচড়া করার কথা বলি নাই। আচ্ছা, আজকে আমি তোমাকে যেটা বলবো, সালমা আবার হচ্ছে কি একটু বাবার বাসায় যাবে, এই জন্য ওকে কিছু নির্দেশনা দেওয়া আছে। সেটা হচ্ছে তুমি কি টিটি টিকা, হ্যাঁ না তুমি যাও, আমি বলছি তো। টিটি টিকা নিছো 5টা? না, এখনো দিইনি। এখনো দাওনি? আজকে আমি টিটি টিকা লিখে দিব, হ্যাঁ। এখন 6 মাসে একটা দিবা, 7 মাসে একটা দিবা। যেহেতু তুমি টিটি টিকা একটাও নাও নাই, 5 মাসে যখন আমাদের 5 মাসে পড়ে, তখন আমরা জিজ্ঞেস করি যে আপনি কি টিটি টিকা নিয়েছেন। তো স্কুলে থাকতে যদি 5টা টিটি টিকা না নেওয়া থাকে, তখন আমরা প্রেগনেন্সিতে হচ্ছে 2টা টিটি টিকা নিই। এই যে আজকে দিবা, 1 মাস পর আরেকটা দিবা, বা আজকে না দাও কালকে দিলে 1 মাস পর একটা দিবা। এবং অবশ্যই 2টা টিকার ডোজ 8 মাসের আগে শেষ করতে হবে। আমি যখন আদিতে ছিলাম তখন ওরা বাড়িতে থাকতে একবার না দুইবার দিয়েছে, ওটা আমার খেয়াল নাই। আচ্ছা, এখন ওইটা কোনো মূল্য নাই, একবার দিলে এটা কোনো গুরুত্ব নাই। তুমি যদি 4টা দিতা, কোনো 5টা সমস্যা দিতা, হলো? হ্যাঁ ওই যে টিকা এখন দিব, তাইলে কোনো সমস্যা নাই। এই টিকাটা নিলে তুমি এবং তোমার বাচ্চা ধনুষ্টঙ্কার রোগ থেকে বাঁচতে পারবা। হ্যাঁ, ওটা নিয়ে আল্লাহর রহমতে টেনশন নাই। এখন যেটা হচ্ছে, তোমার হচ্ছে টুইন প্রেগনেন্সি। টুইন মানে যমজ বাচ্চা। এখন একটা বাচ্চা থাকলেই কিন্তু মাকে পুষ্টিকর খাবার খেতে হয়, মাছ মাংস ডিম দুধ, পর্যাপ্ত পরিমাণে শাকসবজি পানি খেতে হবে। আর 2টা বাচ্চার জন্য তো রিকোয়ারমেন্ট আরেকটু বেশি, তাই না? তুমি যেই পুষ্টিটা নিচ্ছ, ওরা 2জন কিন্তু সেটা ভাগ করে নিচ্ছে, তাই না? এই জন্য তোমাকে ও আরেকটু বেশি খেতে হবে, অন্য মারা যেমন খায় না, অল্প অল্প করে খেতে হবে, একটু বারবার খাবা। তুমি সকালের নাস্তাটা দরকার হয় 2বার করে খাও, মানে 2বার অল্প একটু খাও, একটু পরে আবার খাও। তারপরে হচ্ছে গিয়ে আবার দুপুরের খাবারটা যতগুলো আগে খেতে পারতা, তার থেকে ওটা 2 ভাগ করে খাও। এখন একটু খাও 2টার দিকে, আবার একটু 3টা 4টার দিকে আর একটু খাও। আবার রাতে একটু খাবা, ঘুমানোর আগে দুধ খেয়ে ঘুমাবা, একটা বিস্কিট খেয়ে ঘুমাবা। আর 2.5-3 লিটার পানি খাবা। এখন তোমাকে এই যে যমজ বাচ্চা, এটা ঝুঁকি কি তুমি জানো? সব যমজ বাচ্চা কিন্তু একটু টেনশনও আছে। কি টেনশন আছে? যেহেতু 2টা বাচ্চা থাকে, নিচের দিকে চাপ থাকে, তাই না? 2টা বাচ্চা থাকলে নিচে বসতে আমি পারি না, আমি হয়তো চেয়ারের উপরে বসি যখন। না, বসবা না, যেটা তুমি পারো না সেই কষ্ট তোমাকে করতে হবে না, হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে, বাসায় যে খালি ঘুমাবা, বাপের বাড়ি যে আর একটু হাঁটাহাঁটি করবা, অল্প একটু হাঁটাহাঁটি করলে ধরো তোমার বাচ্চা যদি দেখা যায় মাথা 2টা নিচে থাকে, পজিশন ভালো থাকে, তাহলে তো আমরা নরমাল ডেলিভারি করবো। হ্যাঁ, আমার সবচেয়ে ইচ্ছা আছে, কিন্তু আমি সবকিছুর ভয় করে আমি ফজলে মরে যাবো। আমাদের বাইরে বলতেছি আমি ফজলে মরে যাবো, তো আমরা সিজার করি না, আমি তো তোমাকে সিজার করব না। আমার এটা খুব আচ্ছা, আমি তোমাকে নরমালি করব, কিন্তু আমার কথা শুনতে হবে। সেইটা হচ্ছে যমজ বাচ্চা থাকলে কি কি সমস্যা হতে পারে। তোমার কি সমস্যা হতে পারে? মায়ের সমস্যা হতে পারে যে হচ্ছে কি তোমার দেখা যাবে প্রেগন্যান্সি শেষের দিকে প্রেসার হতে পারে, ওই প্রেসার থেকে অনেক সময় প্রি এক্লাম্পসিয়া হয়, পায়ে পানি চলে আসে। তারপর যে প্রেগন্যান্সি শেষের দিকে দেখা যাবে তোমার কি হতে পারে, দেখা যাবে তোমার ডায়াবেটিসের ভাব আসতে পারে, ঠিক আছে, পায়ে অনেকগুলো পানি চলে আসতে পারে। তারপরে বাচ্চার কি হতে পারে, যমজ বাচ্চার জন্য অনেক সময় এই যে যখন ডায়াবেটিসের ভাব আসবে, তখন হচ্ছে তোমার
ডায়াবেটিসের ভাব আসলে ইনফেকশন বাড়ে, পেশাবে ইনফেকশন বারবার হতে পারে, যে কোনো কিছু দেখা যাবে একটুতেই দেখা যাচ্ছে তোমার ইনফেকশনের চান্স বেশি থাকে। তোমার শরীরে যখন ইনফেকশন হবে কি হবে, তখন পেটটা বড় হবে না ঠিক মতো, তোমার ওজন বাড়বে না, তার মানে কি বাচ্চা বাড়তেছে না। আর বাচ্চাদের কি সমস্যা হয়, বাচ্চারা ওই যে তুমি যেটা খাচ্ছ দুইজন ভাগ করে নেয়, তো দেখা যায় যে বাচ্চাদের ঠিক মতো ওয়েট বাড়ে না, ওজন বাড়তেছে না। আবার কি আচ্ছা, তারপর আরেকটা কি জিনিস হতে পারে, সেটা হচ্ছে দুইজনের এই যে ওজন বাড়বে না, আবার দেখা যাচ্ছে যে ওজন বাড়েনি কিন্তু ওই যে দুইটা বাচ্চা পানিও বেশি, পানি ভেঙে যেতে পারে সময়ের আগে। তো সময়ের আগে যদি ডেলিভারি আগে তোমার পানি ভেঙে যায়, তাহলে বাচ্চাগুলো প্রিটার্ম হবে, মানে বাচ্চাগুলোরও তো বয়স কম, তখন কি হবে, ওই যে বয়স কমের জন্য বাচ্চাদের যেই যেই সমস্যাগুলো হয়, বডি টেম্পারেচার কমে যাবে, শ্বাসকষ্ট হবে, তারপরে জন্ডিস দেখা দিবে, এরকম অনেকগুলো সমস্যা দেখা যাবে হতে পারে। কাজেই আমি বলবো যে তুমি একটু সুন্দর করে খাওয়া দাওয়া করবা ভালো করে, তারপর যে ঠিক মতো ডাক্তারের চেক আপে থাকবা, যেহেতু তুমি ঢাকা থেকে এখন আবার বাড়ি যাচ্ছ, ওখানে যে কোনো গাইনি বিশেষজ্ঞ দেখাবা, কারণ একটা ডাক্তারের সুপারভিশনে থাকতে হবে। ওই যে শেষের দিকে বললাম ডায়াবেটিস প্রেশার হওয়ার একটা ঝুঁকি থাকে টুইন প্রেগনেন্সিতে, তারপর তোমার রক্ত শূন্যতা হওয়ার ঝুঁকি থাকে। তোমার রক্ত শূন্যতা যদি হয় তাহলে যে কোনো ইনফেকশন আসবে, শরীরে যদি রক্ত না থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা কম হবে না, তারপরে এই জন্য বাচ্চাও বাড়বে না, তারপর বাচ্চারা সময়ের আগে ডেলিভারি হয়ে যাবে, ছোট ছোট বাচ্চা হবে, ওইটার সাইড ইফেক্ট হতে পারে। তুমি যদি ডাক্তারকে ঠিক মতো দেখাও, এই টুইন প্রেগনেন্সি কোনো ব্যাপার না, যমজ বাচ্চা নিয়ে দুইটাই, আমার কাছে কিন্তু যমজ বাচ্চা ডেলিভারি হয়েছে এবং দুইটাই দেখা গেছে একটা 2.4 একটা 2.6 কেজি, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, ভালোভাবে হয়েছে। আবার যমজ বাচ্চা কিন্তু নর্মাল ডেলিভারিও হয়েছে, কারণ ওই যে মাথা নিচে থাকে, পজিশন যদি ভালো থাকে তাহলে আমরা নর্মাল ডেলিভারি করি, কিন্তু প্রথম বাচ্চা যদি উল্টা থাকে, দুইটা বেবি না উল্টা থাকলে তখন তারা নর্মাল করা যায় না। ইনশাআল্লাহ তোমার নর্মালি হবে, হাঁটা চলা করবা, পর্যাপ্ত পরিমাণে পানি খাবা, 8 থেকে 10 ঘন্টা বিশ্রাম নিবা, রাতে 8 ঘন্টা ঘুমাবা, 2 ঘন্টা দুপুরে বিশ্রাম নিবা। হ্যাঁ, আর হচ্ছে কি বাসায় তো যাচ্ছ, খুব ভালো করে খাবা, ইনশাআল্লাহ বাচ্চার ওজন ভালো থাকবে। আর আজকে নড়াচড়া কম করতেছে, আজকে তো অবশ্যই একটা আলটা করে দেখবো, যদি তারপরও না নড়ে তুমি একটু অক্সিজেন দিয়ে বাসায় যাবা। বাসায় যাওয়ার পর কালকে খেয়াল রাখবা, না নড়লে প্রয়োজনে ভর্তি হতে হবে, তখন আমরা বাম কাতে শোয়াই, স্যালাইন দিয়ে রাখি, অক্সিজেন দেই, বাচ্চা নড়াচড়া ভালো মতো বুঝলে পরে হচ্ছে বাসায় ছুটি দিয়ে দিব। ঠিক আছে, ভালো থাকো আর দোয়া করো আমাদের জন্য। হ্যাঁ, ঠিক আছে, আসসালামু আলাইকুম।